আরশোলা বা তেলাপোকা এমন এক ধরনের পোকা যাবতীয় ময়লা আবর্জনা ও অন্ধকারে বাস করে। এর পূর্বপুরুষরা ৩০০ মিলিয়ন বছর পূর্বেও বসবাস করত। পৃথিবীতে প্রায় ৪,৬০০ প্রজাতির আরশেলা থাকলেও মাত্র ৩০টি প্রজাতি মানুষের আশপাশে ঘরবাড়িতে থাকে এবং এদের মধ্যে মাত্র ৪ রকমের প্রজাতি প্রধানত মানুষের জন্য ক্ষতিকর। আরশোলা যে কোনো জায়গায় খুবই সহজে অভিযোজিত হতে পারে। এমনকি ভাবলে অবাক হবেন, বেশিরভাগ প্রাণীর মাথা বাদ দিলে পরপরই মারা গেলেও আরশোলা সপ্তাহখানেক বেঁচে থাকতে পারে। মানুষের শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে খাদ্য গ্রহণ কিংবা রক্তচাপ সবকিছু মাথা দিয়ে নিয়ন্ত্রিত হলেও আরশোলার ক্ষেত্রে কিন্তু অন্যরকম। আরশোলার খাদ্যাভ্যাস কিংবা রক্তচাপ শুধু মাথার সঙ্গে সংযুক্ত নয়, এমনকি হৃদযন্ত্রও মাথা দিয়ে নিয়ন্ত্রিত হয়। যেহেতু শরীর, পেছনের পাখনা এবং মুখাংশগুলো জীবাশ্মরূপে বিভিন্ন সময়ের পাওয়া যায়নি, যে জীবাশ্মগুলো পাওয়া গিয়েছিল তার সাথে আধুনিক আরশোলার সম্পর্ক বোঝা যায়নি বা বিষয়টি তখন বিতর্কিত ছিল। আধুনিক আরশোলা যাদের অভ্যন্তরীণ ওভিপোজিটর রয়েছে তাদের ক্রিটেশিয়াস যুগের প্রথম দিক হতে দেখা যায়। সাম্প্রতিক একটি ফাইলোজেনেটিক বিশ্লেষণে দেখা যায় যে আরশোলারা কমপক্ষে জুরাসিক যুগ থেকে টিকে আছে। সারা পৃথিবীতে তাদেরকে নোংরা, ক্ষতিকর প্রাণী হিসাবে দেখা হয়, যদিও বেশিরভাগ প্রজাতি অহিংস এবং সারা পৃথিবীর বিভিন্ন পরিবেশে এদের বাস করতে দেখা যায়। দক্ষিণ আমেরিকার ইকুয়েডর দেশে আরশোলাকে দিয়ে দৌড়বাজি করানো হয় এবং এটি এক ধরনের মনোরঞ্জক খেলা স্থানীয় আমেরিকানদের জন্য। এর জন্য ইকুয়েডরকে স্বর্গরাজ্য বলে। সারা বিশ্বেই এদের খুঁজে পাওয়া যায় এবং এরা সকল পরিবেশেই বেঁচে থাকে, বিশেষ করে উষ্ণ পরিবেশেও। এরা অত্যন্ত ঠান্ডা পরিবেশেও বেঁচে থাকতে পারে, যার ফলে এদের আর্কটিক অঞ্চলেও দেখা যায়। কিছু প্রজাতি আবার ১২২ ডিগ্রি সেলসিয়াসেও বেঁচে থাকতে পারে। এরা অনেক জায়গায় বাস করে, গাছের পাতায়, সবজির পাকানো কাণ্ডে, পচা কাঠে, কুদার গর্তে, বাকলের নিচে, কাঠের স্তূপের নিচে এবং ধ্বংসাবশেষে। কিছু প্রজাতি আবার শুষ্ক পরিবেশে বাস করে এবং জল ছাড়া বাঁচার পদ্ধতি অভিযোজন করে নিয়েছে। বিজ্ঞানীদের অভিমত, পৃথিবীতে মনুষ্য সমাজ অবলুপ্ত হয়ে গেলেও এই আরশোলারা বেঁচে থাকবে যুগ যুগ ধরে।